বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব কখনো স্থির ছিল না। আজ একজন তো কাল আরেকজন, এভাবে বদলে গেছে দলের কাণ্ডারি। 1986 সালে গাজী আশরাফ হোসেন লিপুর হাত ধরে যে নেতৃত্বের যাত্রা শুরু, তা এখনো পর্যন্ত এসেছে 17 জন অধিনায়কের হাতে। কেউ নেতৃত্ব দিয়েছেন বহু ম্যাচে, কেউ আবার মাত্র 2টি, তবে সবাই রেখে গেছেন নিজস্ব চিহ্ন। বিস্তারিত জানাচ্ছেন কাজী মোহাম্মদ আরাফাত। বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। 1986 থেকে 1990 সাল পর্যন্ত তিনি 7টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন। এরপর মিনসুল আবেদিন নান্নু আসেন 1990 সালে, মাত্র 2টি ম্যাচই নেতৃত্ব দেন তিনি। 1995 সালে অধিনায়ক হন আকরাম খান এবং তার অধীনে 1998 সালে বাংলাদেশ পায় আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সুখকর জিনিস, অর্থাৎ জয়। এরপর আমিনুল ইসলাম বুলবুল 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত অধিনায়কত্ব করেন তিনি, পান 2টি জয়। আর 2002 থেকে 2009 পর্যন্ত অধিনায়কত্ব করেন নাইমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, রাজিন সালে ও মোহাম্মদ আশরাফুল। এই সময় সবচেয়ে সফল ছিলেন হাবিবুল বাশার সুমন। 69 ম্যাচে 29টি জয়। 2009 থেকে 2023 পর্যন্ত খণ্ডকালীনভাবে দায়িত্ব পালন করেন সাকিব আল হাসান। বিভিন্ন সময় চোটে কিংবা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তিনি অধিনায়ক হয়েছেন, আবার সরেও গেছেন। তবে তার জায়গা মজবুত, কারণ পারফরমেন্স আর নেতৃত্ব গুণে তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। এরপর আসে বাংলাদেশের সফল অধিনায়কের নাম, অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা। 2010 থেকে 2020 সাল পর্যন্ত অধিনায়কত্ব করেন তিনি। 88 ম্যাচে 50 জয় এনে দিয়েছেন তিনি। তার নেতৃত্ব মানে কৌশল নয়, মাশরাফির জন্য সেটা ছিল ভালোবাসা, আত্মবিশ্বাস আর দলকে জেতানোর সাহস দেওয়া। মাশরাফির পর আসেন মুশফিকুর রহিম 2011 থেকে 2014 সাল পর্যন্ত, তামিম ইকবাল 2009 থেকে 2023 সাল পর্যন্ত, লিটন কুমার দাস 2022 থেকে 2023 সাল পর্যন্ত এবং সবশেষ দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত 2023 থেকে 2025 সাল পর্যন্ত। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে গেছেন দলকে এগিয়ে নিতে, তবে ধারাবাহিকতার অভাব অনেক সময় দলের ব্যর্থতার কারণ হয়েছে। এই প্রেক্ষাপটে জাতীয় দলের বোর্ড 2027 সাল পর্যন্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী মিরাজের কাঁধে এখন দলের দায়িত্ব, দলকে স্থির নেতৃত্ব ও ধারাবাহিকতায় পৌঁছে দেওয়া। সবশেষ বলতে হয়, নেতৃত্বের বরাবরই পালাবদলে কখনো দলকে দিয়েছে গতি, আবার কখনো এনেছে অনিশ্চয়তা। কথা বলতেই হয়, এই অধিনায়কত্বরাই মিলিয়ে গড়েছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস। মাঠে তাদের জয় পরাজয়ের গল্প যতই থাকুক, প্রত্যেকেই দেশের জার্সিতে করেছেন গর্বিত। এখন সময় একজন স্থায়ী নেতার নেতৃত্বে গড়া হোক একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।